আজকে গাছ থেকে বেশ কিছু আম পেড়েছি। আজকে আম পাড়ার উদ্দেশ্য হলো যে আমার ছেলে আমসত্ত্ব খেতে খুবই পছন্দ করে। তো আজকে তার জন্য আমি আমসত্ত্ব বানাবো, এর জন্য গাছ থেকে আম পেড়েছি। যদিও আমগুলো বেশি বড় না, তারপরও অল্প কিছু আম পেড়েছি আমার ছেলের জন্য। আজকে ওকে আমি আমসত্ত্ব বানিয়ে দেবো এর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো কেটে নিয়েছি। তো চলো এখন পুকুর থেকে আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আসি। আমগুলো তো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। চলো এখন আমসত্ত্ব বানানোর জন্য আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি চুলায় আম বসিয়ে দিয়েছি। আর আমি যে কথা সবসময় বলে থাকি, মাটির চুলায় রান্না সত্যিই খুব মজার হয়। আমগুলো সিদ্ধ করার সময় আমার বাবুটা বারবার খেতে যাচ্ছিল, তো ওকে আমি একটু বাটিতে উঠিয়ে দিয়েছি। ও ভেবেছে এগুলোই আমসত্ত্ব। তো যাই হোক, আমসত্ত্বগুলো আমি একটু বেশি মিষ্টি দিয়েছি, কেননা আমার ছেলে মিষ্টি খেতে খুবই পছন্দ করে। কথা বলতে বলতে আম সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমগুলো ছেঁকে নিয়েছি। আর এই দেখো আমি ছেনিতে আমসত্ত্বগুলো দিয়ে দিয়েছি। এগুলো এখন শুকনোর পালা। আমসত্ত্বগুলো আমি রোদে দিয়ে দিয়েছি, এখন অপেক্ষার পালা কখন শুকাবে আর আমার ছেলেকে আমি খেতে দিব। আমসত্ত্বগুলো শুকানো হয়ে গিয়েছে, তো চলো উঠিয়ে দেখি আমসত্ত্বগুলো কেমন পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ রোদে দেওয়ার পর এখন আমার আমসত্ত্বগুলো এই অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে আমসত্ত্বগুলো খুব একটা খারাপ হয় নাই, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তো আমার কাছে মনে হয় খুব ভালোই হয়েছে। এখন খেয়ে দেখার পালা। তো তার আগে তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। তো চলো টাটা।